আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, বরাবরত আপনারা যে নোব টোকেন এটা কিভাবে ক্লাইম করবেন এবং আপনাদের অনেকেরই লগইন করতে সমস্যা হচ্ছে এবং তাদের একটা প্রাইসে তারা লিস্টিং করতে যাচ্ছে আইডিও প্রাইস অনুযায়ী। সেই প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। সো নোব টোকেন যতগুলো প্রবলেম আছে সবগুলা প্রবলেম আজকে এই একটা ভিডিওটিতেই আমি আপনাদেরকে কমপ্লিটলি একটা এক্সাম্পল বা ধারণা দিয়ে দিব যে জায়গা থেকে আপনারা সকল প্রবলেম সলভ করে নিতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাস্ট বি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদিও আমি অনেকটা অসুস্থ, দ্যাটস ওয়াই আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, বাট আমি কিন্তু রেগুলারলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু আপনাদের আপডেট দিতেছিলাম যে নোব টোকেন কবে লিস্টিং হবে, কবে কি হবে, এই টু জেড বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিয়েছিলাম। সো সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ দুইটার লিঙ্ক দেওয়া থাকবে, সেই জায়গায় আপনারা মাস্ট বি জয়েন হয়ে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রাখেন নাই, অবশ্যই মাস্ট বি বা একটু কষ্ট করলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এবং খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো রিসেন্টলি আপনাদের মাঝে যে প্রবলেমটা বেশি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার লগ ইন ইমেল এবং পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হচ্ছে না। সো এই প্রবলেমটা ফার্স্ট অফ অল আমরা সলভ করার চেষ্টা করব। সো যার জন্য আমরা কী করব, ডিরেক্টলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবো। আসার পর ফার্স্ট অফ অল আপনি এই যে উপর 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, যে কোনো অফার আপডেট পাওয়ার জন্য এই যে 3 ডট লাইনে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট লিখবেন ব্লাস্ট রয়্যাল। সো ব্লাস্ট রয়্যাল যদি আমরা লিখে সার্চ করি, এই জায়গায় যতগুলো আপডেট আছে আমরা দেখতে পারবো। সো এই জায়গায় ওয়ালেট কানেকশনের একটা আপডেট দিয়েছিলাম আমি আপনাদেরকে, এই যে এইটা ব্লাস্ট রয়্যাল হ্যাজ বিন এন্ডেড এবং আপনাদের ওয়ালেট কানেক্ট করার একটা লিঙ্ক দিয়েছিলাম। সো এই লিঙ্কটাতে কিন্তু আমি আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে বলছিলাম এবং এই জায়গায় বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন, আমি বলতেছিলাম এবং ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। সো এই যে আপনাদের এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন, সো আমারও এইরকম সমস্যা হচ্ছে, দ্যাটস ওয়াই চিন্তাভাবনা করলাম যে ডিরেক্টলি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল আপডেট দিয়ে দিই। সো ফার্স্ট অফ অল এই যে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেখেন আমারও কিন্তু প্রবলেমটা হচ্ছে এবং অবশ্যই মাস্ট বি আপনাকে মিসেস অথবা KIWI ব্রাউজারটা ইউজ করতে হবে। সো আমি মিসেস ব্রাউজারটা ইউজ করতেছি। আচ্ছা, এই দুইটা ব্রাউজার কিসের জন্য? এই ব্রাউজারগুলোতে আপনি ইজিলি আমরা ডেস্কটপে যেই মেটামাস্ক বা এক্সটেনশনগুলো ইউজ করি, এই ব্রাউজারগুলোতে আপনি এক্সটেনশন ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি ক্রোম ব্রাউজার কিন্তু এক্সটেনশন ইউজ করতে পারবেন না। সো এই জায়গায় দেখেন আমরা যদি এক্সটেনশন বাটনটাতে ক্লিক করে দিই, আমার কিন্তু অলরেডি অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। আপনারা জাস্ট কী করবেন, ফার্স্ট অফ অল সার্চ করবেন। যারা বিগিনার আছেন, একদমই নতুন, তাদের থেকে শুরু করে আমি কিন্তু এই টিউটোরিয়াল দেখাচ্ছি। সো জাস্ট আপনারা সিম্পলি এই জায়গায় টাইপ করবেন মেটামাস্ক এক্সটেনশন। এই যে মেটামাস্ক এক্সটেনশন, এটা লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন। আচ্ছা, সার্চ করে দেওয়ার পর ডিরেক্টলি আপনাকে ব্রাউজার নিয়ে আসা হবে। ব্রাউজার নিয়ে আসার পর এই জায়গা থেকে, যদিও কিনা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভিডিওতে, বাট এই ভিডিওতে কমপ্লিটলি ফুল বুঝিয়ে দিব। দ্যাটস ওয়াই যদি এর আগেও কোনো সমস্যা হয়ে থাকে এই ভিডিও থেকে আপনার সলভ হয়ে যাবে। দেন এরপর যে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডিরেক্টলি তারা এক্সটেনশনে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই জায়গায় আপনার এই জায়গায় লেখা থাকবে অ্যাড টু ক্রোম। এই যে আমি একটু জুম করে দেখে দিই, এই জায়গায় অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আপনার জাস্ট সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এক্সটেনশনটা কিন্তু এই জায়গায় অ্যাডেড হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় অ্যাডেড হয়ে যাওয়ার পর তখন আপনি এই জায়গা থেকে মেটামাস্কে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই আপনি মেটামাস্কটা কানেক্টেড করে নেবেন বা আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। আচ্ছা, কীভাবে খুলবেন? ট্রাস্ট ওয়ালেটে আমরা যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেমভাবে আপনাকে মেটামাস্কেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। দেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি যে লিঙ্কটা পেস্ট করে আনছেন সেই লিঙ্কটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিবেন, কপি করা লিঙ্কটা। আচ্ছা, কপি করার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আপনাকে দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে ওয়ালেট কানেক্ট করা, সেকেন্ড হচ্ছে আপনার গেমিং যেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কানেক্ট করা। আচ্ছা, যদিও কিনা আপনাদের গেমিং অ্যাকাউন্টটা যদি কানেক্টেড না থাকে, তারা আমি যেহেতু মেটামাস্কটা পারমিশন দিয়ে নিচ্ছি। সো গেমিং অ্যাকাউন্টটা যদি কানেক্টেড না থাকে, তারা সুন্দরভাবে এই জায়গায় বলে দিয়েছিল যে আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য, মানে আপনার গেমিং অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য, যদি আপনি কানেক্টেড করে না থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে এখনও কানেক্ট করতে পারবেন। দেখেন তারা সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে কানেক্টটা করবেন। আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট অফ অল সেটিং আইকনে গিয়ে, বর্তমানে এইটা হয়তো বা সেটিং আইকনে কানেকশন বা এই অ্যাকাউন্ট অপশনটা নাই,
তবে খুব শীঘ্রই তারা এগেইন আপনাদেরকে দিতে পারে। যদি কিনা আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে না থাকেন, সেটিং অপশন যাবেন, অ্যাকাউন্টটা পাবেন, অ্যাকাউন্টে আসার পর যাতে কানেক্ট বাটনে ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন অথবা রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি আপনার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আচ্ছা, করা হয়ে গেলে আপনি এই ব্রাউজারটাতে চলে আসবেন। আসার পর এইবার আমরা যে মেটামাস্কটা এক্সটেনশনটা যেটা অ্যাড করছি সেটা আমরা এই জায়গায় কানেক্ট করব। আর আগেই বলে নিচ্ছি, যদি কিনা আমার সত্যি বলতে ব্লাস্ট রয়্যালে কোনো অ্যাকাউন্ট নেই, আমি আমার অ্যাকাউন্টটা আগেই সেল দিয়ে দিয়েছি। জানতাম না যে পরবর্তীতে মার্কেট বুল মার্কেট চলে আসবে, বুলিশ মার্কেট চলে আসলে আমি অবশ্যই সেল করতাম না। দ্যাটস ওয়াই যাই হোক, আমি চাই আপনারা হিউজ একটা প্রফিট গেইন করে নিতে পারেন। সো এই সাথে আমরা ফার্স্ট অফ অল কী করবো, কানেক্ট অ্যাকাউন্টটাতে ক্লিক করব। কানেক্ট অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। আপনি আপনার অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল কিন্তু এইরকম আসবে না, আপনাদের মেটামাস্ক এবং এইটা থাকবে। আপনি এই জায়গা থেকে অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। এই যে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। সো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো আপনার যদি মেটামাস্ক অ্যাড না করতে পারেন, আমি সিম্পলি বুঝিয়ে দিই। ফার্স্টে উপরে আপনারা পাবেন কানেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের উপরে থাকবে হচ্ছে গিয়ে মেটামাস্ক এবং সেকেন্ডটা থাকবে হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট। আপনারা মেটামাস্কটা ক্লিক করে মেটামাস্কটা কানেক্টেড করে নেবেন। মেটামাস্ক একটা ভেরিফিকেশন কোড যাবে, কনফার্মে ক্লিক করলে আপনার কানেক্টটা হয়ে যাবে। দেন কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এগেইন কানেক্ট অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই পেজে নিয়ে আসা হবে। এই যে থেকে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা ডিরেক্টলি লগ ইন হয়ে গেছে আগে, বাট এখন কিন্তু লগ ইন ইরোরটা আসতেছে। আচ্ছা, এইটা আসার কারণ হচ্ছে গিয়ে তাদের সার্ভারটা ফুল ফিল আপভাবে জ্যাম। দ্যাটস ওয়াই মানে অনেক ইউজার এর কারণে কিন্তু এই জায়গায় লগ ইন প্রবলেমটা হচ্ছে। এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন কীভাবে করবেন? লগ ইন করার জন্য আপনি যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। সেম লাইক ধরুন আমি সুপার ভিপিএনটা ইউজ করতেছি। আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএনের ইউএস অথবা সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করে নিলে আপনার এই যে থেকে কানেক্টেড হয়ে যাবে। সো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এগেন আমরা এক্সটেনশনটাতে চলে আসবো বা ওয়েবসাইটটাতে চলে আসবো। দেন এরপর লগ ইন বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর ভিপিএন কানেক্ট করার পর আপনার লগ ইন বাটনে ক্লিক করার পর একটু ট্রাই করবেন। ট্রাই করার পর দেখবেন আপনার এই যে থেকে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। যদি লগ ইন না হয় আপনি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি আমার ফোনের থেকে আমি ডেস্কটপে একটু বেশি আর কি এই এক্সটেনশনগুলো ইউজ করে বেশি ফায়দা পাই, কারণ এই জায়গায় এইরকম ইরোর সিস্টেম দেখায় না ফোনে যতটা ইরোর সিস্টেম দেখায়। সো আপনারা ফোনে একটু কষ্ট হতে পারে যেহেতু মানে ইউজার অনেক, দ্যাটস ওয়াই আপনাদের এই জায়গা থেকে লগ ইন করতে একটু প্রবলেম হতে পারে। সো এই জায়গায় ইমেল পাসওয়ার্ড এগেইন আপনি রিফ্রেশ দেওয়ার পর ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর লগ ইন ইরোর, এরপরেও যদি এইরকমটা আসে আপনি ডিরেক্ট কী করবেন, এই ব্রাউজার থেকে আপনি মেটামাস্ক এক্সটেনশনটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর অথবা আপনি ইউএস অথবা আপনার হচ্ছে গিয়া সিঙ্গাপুর যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ট্রাই করলে দেখবেন লগ ইন হয়ে গেছে। তারপর যদি এরকম ইরোর আসে আপনি সিম্পলি এই মেটামাস্কের যে ব্যাকআপ ফেসগুলো আপনাকে দেওয়া হয়েছিল সেই ব্যাকআপ ফেসগুলো আপনি অন্য একটা ব্রাউজারে নিয়ে লগ ইন করবেন। আচ্ছা, সেম লাইক ধরুন আমরা এই যাতে QIWI ব্রাউজারটাতে সিম্পলিভাবে প্রবেশ করব। প্রবেশ করার পর এই যে থেকে সেম আপনি মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি সিম্পলিভাবে যে স্টেপগুলো দেখালাম সেই স্টেপগুলো আপনি এই ব্রাউজারটাতে ওপেন করবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর এছাড়াও আমি আপনাদের যে কোনো প্রবলেমে কিন্তু আমাদের গ্রুপে অথবা আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি কিন্তু প্রবলেমগুলো সলভ করে দিই। সো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল গ্রুপ দুইটাতেই জয়েন হয়ে থাকবেন। আর এই অ্যাকাউন্টটা আমার ডেস্কটপে বা আদার ফোনে লগ ইন আছে, দ্যাটস ওয়াই এই জায়গা থেকে লগ ইন হচ্ছে না, কারণ একটা অ্যাকাউন্ট একটা ডিভাইসে লগ ইন রাখবেন। অনেকগুলো অ্যাকাউন্টে লগ ইন রাখলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। সো আপনি কিছুক্ষণ ট্রাই করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আচ্ছা, লগ ইন হওয়ার পর আপনার এই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত নুব টোকেনগুলো শো হবে না। এইটার আপডেট আনবে তারা, দেন তারপর আজকের মধ্যে হয়তো বা কালকের মধ্যেই আপনার যেহেতু 6টার দিকে তারা লিস্টিং করবে। আচ্ছা, ওই দিকে আমরা পরে সেগুলো পরে বুঝিয়ে দিচ্ছি কখন লিস্টিং হবে। তখন কিন্তু আপনারা এই টোকেনগুলো এই জায়গায় দেখতে পারবেন। এই জায়গায় ক্লাইম নামের একটা অপশন দেখতে পারবেন, সেই আপনার ক্লাইম বাটনে ক্লিক করে আপনি আপনার টোকেনগুলো ক্লাইম করে নিতে পারবেন। আচ্ছা, ক্লাইম করলে আপনার এই জায়গায় আসবে, এই জায়গা থেকে আপনার উইথড্র করে এক্সচেঞ্জারে নিতে পারবেন। তবে এই জায়গায় কিন্তু যেহেতু তারা ইথিরিয়াম থেকে ইথিরিয়ামিন টোকেনগুলো নিয়ে আসবে বা পলিগন টোকেনগুলো নিয়ে আসবে, সেই ভিত্তিতে আপনার এই জায়গায় কিন্তু কিছু পরিমাণ গ্যাস ফি লাগতে পারে, আপনারা অবশ্যই গ্যাস ফিটা দিয়ে নেবেন। আচ্ছা, এখন কেওয়াইসি বিষয় আসি। অনেকে আপনার চিন্তা করতেছেন আপনাদের কেওয়াইসিটা করা লাগবে কিনা। অবশ্যই না। যারা কিনা প্রি সেল
মানে প্রি মার্কেট থেকে টোকেনগুলো কিনেছিল, বাই করছিল, শুধুমাত্র তাদের জন্য এই কেওয়াইসিটা অপশনটা। সো তাদের এই কেওয়াইসিটা করতে হবে, আপনাদের এই কেওয়াইসি কোনো কিছু করতে হবে না। সো আমি তাদের অফিসিয়ালি যেই নিউজটা দিছিল, এখন এই জায়গায় চলে যাই, এই জায়গা থেকে আপনাদেরকে কিছু সিম্পল বুঝিয়ে দিচ্ছি। সো এই জায়গায় তারা সুন্দরভাবে বলে দিয়েছিল হাউ টু ক্লাইম ইউর নোব, আপনি আপনার নোব টোকেনটা কীভাবে ক্লাইম করবেন। সো ফার্স্টে তারা বলতেছে যে ব্লাস্ট হাবে যাওয়ার জন্য, দেন আপনার ওয়ালেট কানেক্ট করার জন্য, এরপর আপনার ওয়ালেটটা লগ ইন করার জন্য, এরপর এই জায়গা থেকে টোকেন ক্লাইম অপশন পাবেন, ক্লাইমে ক্লিক করে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে সিস্টেমগুলো তারা বলতেছিল, এটা কিন্তু যারা এনএফটি ড্রপ বা রেফার অ্যান্ড আদার অ্যাচিভ অ্যাক্টিভিটিস, মানে যারা কিনা প্রি সেল থেকে টোকেন কিনছে অথবা এনএফটিতে জয়েন করছিল অথবা রেফারেল ক্যাম্পেইনে জয়েন করেছিল, শুধুমাত্র তাদের এই ইকোসিস্টেমটা এইভাবে তারা ক্লাইম করে নেবে। বাট আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের যারা ইন গেম টোকেন, আমরা এই জায়গা থেকে সুন্দরভাবে বলতেছি ইন গেম টোকেন। সো ইন গেম টোকেন যারা, এরা কীভাবে ক্লাইম করবে, আচ্ছা আমি সিম্পলি বুঝিয়ে দিই আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল আপনারা এই জায়গা থেকে সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটা কানেক্ট বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটা এই যে এইভাবে কানেক্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি তার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এই ব্লাস্ট হাবে চলে আসার পর আপনি তার অ্যাকাউন্টটা সিম্পলিভাবে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই জায়গা থেকে আপনাদের উইথড্র একটা অপশন আসবে। সো আপনি উইথড্র বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার টোকেনগুলো কিন্তু তখন এই জায়গায় শো করবে। আপনি জাস্ট এই জায়গা থেকে ক্লাইম বাটনে ক্লিক করে দেবেন। ক্লাইম বাটনে ক্লিক করার সময় আপনার কিছু পরিমাণ গ্যাস ফি নেবে, সেই ফিটা অবশ্যই আপনি তার মেটামাক্স অ্যাকাউন্টটাতে রেখে নেবেন। সো যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আমি কিন্তু সেই রিলেটেড আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। দেন এরপর ক্লাইম হয়ে আপনার এক্সটেনশনটাতে কিন্তু চলে আসবে, সেই যাতে আপনি উইথড্র করে আদার্স এক্সচেঞ্জারে নিয়ে দিতে পারবেন। জাস্ট এই ছোট্ট একটা ইন্ট্রোডাকশন তারা সুন্দরভাবে এই জায়গায় কিন্তু বুঝিয়ে দিছে, এবং তারা এইটাও কিন্তু বলে দিছিল যে আপনাদের এই যে আপডেট টু প্রিমিয়াম, যারা কিনা প্রি সেল নিছে তাদের উপরের এটা, এবং যারা কিনা ইন গেম তাদের জন্য নিচের এইটা। সো যাই হোক, এখন এই টোকেনটার প্রাইস কেমন হতে পারে এই বিষয়ে আপনাদের অনেকেরই চিন্তা। আমরা যদি ইকো অ্যানালাইসিসে চলে আসি, এই জায়গা থেকে ইভেন্ট শুরু হয়েছিল নভেম্বরের 6 তারিখে, এবং এটা কিন্তু অফিসিয়ালি লিস্টিং বলে দিছে যে নভেম্বরের 13 তারিখ, এবং তাদের টুইটারেও কিন্তু তারা পোস্ট করে দিয়েছে যে নভেম্বর 13 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, মানে কালকে লিস্টিংটা হবে। দেন এদের টোটাল টোকেন সাপ্লাই ছিল 512 মিলিয়নের মতো নোব টোকেন, টোটাল সাপ্লাইটা কিন্তু 100% হয়ে গেছে। এবং এই জায়গা থেকে পাবলিক সেল তারা 35.84 মিলিয়নের মতো পাবলিক সেল চলছে, এবং এই জায়গায় টিকিট নাম হচ্ছে নোব টোকেন, এটার নাম টোকেনটার নাম আসবে নোব টোকেন, এবং আইসিও প্রাইস হচ্ছে 19 সেন্টের মতো। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন পাবলিক সেলে কিন্তু 7% এই জায়গাতে কিন্তু সেল হয়ে গেছে। প্রাইভেট সেলে কিন্তু তারা 6 সেন্ট করে কিন্তু সুন্দরভাবে তারা সেল করে দিয়েছে, এবং অনেকেই হয়তো বা কিনছেন, অনেকেই কিনেন নাই। যারা কিনছেন ওই যে আগের সিস্টেমটাতে আপনারা ক্লাইম করবেন। দেওয়ার পর এই যে দেখেন স্টেডিস রাউন্ড, এই জায়গা থেকে স্টুডেন্ট রাউন্ড প্রাইস এটা কিন্তু শো হচ্ছে, বাট লিস্টিং প্রাইস দেখেন সুন্দরভাবে বলতে আছে লিস্টিং প্রাইস হচ্ছে গিয়ে 23 সেন্ট। এই দেখেন লিস্টিং প্রাইস যদি 23 সেন্ট করে হয় বর্তমান মার্কেট অনুযায়ী, কিন্তু টোকেনটা কিন্তু আপ হতে পারে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো যে আপনি চাইলে কিছু পরিমাণ টোকেন হোল্ড করে রেখে দিতে পারেন, এটা আপনার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনি টোকেন হোল্ড করে রাখলেন, পরবর্তীতে দাম কমে গেল, তখন কিন্তু সেই লসটা আপনাদেরই নিতে হবে। সো দ্যাটস ওয়াই আপনারা যেটা ভালো মনে করেন, যেহেতু বিটকয়েনের দাম 100K পর্যন্ত যাবে, দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই কিছু পরিমাণ টোকেন চাইলে হোল্ড করতে পারেন, অথবা আপনারা ফুল টোকেনটা চাইলে সেল করে দিতে পারেন। এবং লিস্টিং প্রাইস তার সুন্দরভাবে বলতেছে যে লিস্টিং প্রাইসটা 23 সেন্টের মতো আসবে। সো ফুললি ডিলিটেড 10 মিলিয়ন এই জায়গা থেকে ভ্যালুয়েশন কিন্তু রাখছে তারা। সো দ্যাটস ওয়াই টোকেন অ্যালোকেশন, এই জায়গা থেকে টোকেন অ্যালোকেশন, আমরা যেহেতু ইন গেম প্লেয়ার আমাদের টোকেন অ্যালোকেশন দেখার কোনো দরকার নাই। আমরা টোকেনগুলো পাবো, কীভাবে ক্লাইম করবো সেই বিষয়ে টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিব, এবং আপনি কীভাবে সেল করবেন টেলিগ্রাম চ্যানেল আপডেট পেয়ে যাবেন। জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, মাস্ট বি ভিউয়ার্স যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি আপনার মাঝে রেগুলার হয়ে যাব, এবং যত প্রকার অফার আমরা আপনার মাঝে শেয়ার করি প্রত্যেকটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।